তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইতিহাস বই প্রথম অনুশীলনীটা। তো প্রথমে একের এক প্রশ্ন কি বলছে, আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার, পোড়া মাংস, কাঁচা মাংস ও ফলমূল খেত। এর উত্তরটা হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, আদিম মানুষ প্রথম হাতিয়ার ছিল কি, ভোঁতা পাথর, হালকা সূচালো পাথর নাকি পাথরের কুঠার? এটা হবে ভোঁতা পাথর। তিন দেখ প্রশ্ন কি বলছে, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি? এটা হবে আগুন। তো দ্বিতীয়ত আমরা বলছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। প্রথম কৃষিকাজ মিলবে নতুন পাথরের যুগের সঙ্গে। দ্বিতীয়তে পশুপালন আছে, পশুপালন মিলবে মাঝের পাথরের যুগের সঙ্গে। তৃতীয়তে ভীমবেটকা আছে, এটা মধ্যপ্রদেশের সঙ্গে মিলবে। তৃতীয়তে হচ্ছে হুইন্সগি, এটা মিলবে কর্ণাটকের সঙ্গে সোজা। তো তোমরা এটা দাগিয়ে নাও। আর তিনের দাগের প্রশ্ন বলছে যে আদিম মানুষ যাযাবর ছিল কেন? তো তোমরা এই প্রশ্নের উত্তরে লিখবে তোমরা এটা লিখতে পারো, খুব সুন্দর একটা উত্তর, যে আদিম মানুষ যাযাবর ছিল কেন। আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো, তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। এবার যাযাবর জীবনের কারণ বলে একটা হেডিং করবে, করে সেখানে 1 নম্বর পয়েন্টে লিখবে খাদ্য সংগ্রহ, যেখানে লিখবে আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। আর 2 নম্বর পয়েন্টে লিখবে শিকার ও ফলমূল জোগাড়, আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। তো খুব সুন্দর একটা উত্তর লেখা আছে, তো এখানে তোমরা এটা লিখতে পারো। এবার 2 নম্বরের প্রশ্ন আমাদের কি বলছে, যে আগুনে জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? তো এর উত্তরে তোমরা এই উত্তরটা লিখতে পারো, খুব সুন্দর উত্তর, যে আগুন জ্বালাতে শেখার পর মানুষের কী কী উপকার হয়েছিল। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন বলে ফার্স্টে 1 নম্বর পয়েন্ট করলে দিয়ে হেডিং দিলে প্রকাণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে তারা রক্ষা পেত। দ্বিতীয় হচ্ছে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পেত, সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুরে আক্রমণের মোকাবিলা করত। তারপর আগুনে ঝলসে খাওয়া, তোমরা সবাই জানো যে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংসের বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। তো তোমরা এটা লিখতে পারো। তারপর আসছে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে যে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তার কী লাভ হয়েছিল? তো তোমরা 3 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এটা লিখবে, যে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কী লাভ হয়েছিল। প্রথমে লিখবে যে আদিম মানুষ জোট বেঁধে থাকতো, জোট বেঁধে থাকার কারণ ছিল বলে এরকম একটা 1 নম্বর পয়েন্ট দিয়ে হেডিং করবে পশু শিকার। যে লিখবে যে আদিম মানুষ বনের বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করে তারা মাতার মাংস খেত, তারা দলবদ্ধভাবে পশু শিকার করতে যেত। দ্বিতীয়ত লিখলে আত্মরক্ষা, একটা পয়েন্ট করলে মানুষের ছিল জীবজন্তুর ভয়, তাই তারা দল বেঁধে অন্য পশুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। জোট বেঁধে থাকার ফলে তাদের নিজের সংস্কৃতি তৈরি করে টিকে থাকতে পেরেছিল। এর ফলে কৃষিকাজের মতো গোষ্ঠীবদ্ধ কাজ করতে সক্ষম হয়েছে, বীজ বোনা, চাষের জমি তৈরি, চাষের যন্ত্রপাতি তৈরি, শস্য ঝাড়াই, পেশায় এইসব কাজ সম্ভব হয়েছে। তো তোমরা ফার্স্ট অনুশীলনী এখানেই শেষ আছে।